আজকে আমরা এখন একটি মাদারবোর্ড রিপেয়ার করেছি আর এটি হচ্ছে দেখতে পাচ্ছেন এটির আইও চিপের এখানে আমরা কাজ করেছি আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার শর্ট ছিল তারপর হচ্ছে এই এসআইও যে চিপ আছে এই এসআইওর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি এখানে রেগুলেটর আছে ওই রেগুলেটর হচ্ছে 3.3 তৈরি করে আইও চিপে দেয় এবং হচ্ছে আইও চিপ চালু হইলে তারপরে কিন্তু পাওয়ার বাটনে ভোল্টেজ আসবে এবং এর যে SLP3 SLP4 আছে এখানে যে আইসি আছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই আইসিটি তো এই আইসির 8 নাম্বার পিন থেকে মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন 8 নাম্বার পিন আর আইও চিপের হচ্ছে 64 নাম্বার পিনের সাথে কানেক্টেড হয়ে কিন্তু মূলত পাওয়ার যে বাটন আছে পাওয়ার বাটনে 3.3 আসে তো এর মধ্যে 3.3 ভোল্ট ছিল না 5 ভোল্টেজ যে ডুয়েল 5 ভোল্ট 3 ভোল্টের যে মোসপেক্ট আছে আমরা এগুলো চেক দিয়েছি ডুয়েল 5 ভোল্ট 3 ভোল্ট সব ঠিক ছিল তারপরে আমরা এখানে ভোল্টেজ ইনজেক্ট করে এবং ডিএসও দিয়ে এখানে ক্যাপাসিটার লিকেজ আমি পাইছি তারপরে কিন্তু এগুলো ঠিক হয়েছে আসলে ক্যাপাসিটার লিকেজ থাকাটা কিন্তু এটা কিন্তু এত সহজে বের করা যায় না এগুলো অ্যাডভান্স রিকোয়ারমেন্ট লাগে আর আমি এখন আপনাদেরকে একটু শর্টকাটে বলে দিচ্ছি আর এএমডি মাদারবোর্ড এবং ইন্টেল বোর্ডের মধ্যে পাওয়ার সিকোয়েন্স কিন্তু অনেকটাই ভিন্ন রকম আমাদের আমাদের বিনা ফিক্সে এবং সব জায়গায় অ্যাকাউন্ট থাকার কারণে কিন্তু আমরা আপডেট মাদারবোর্ড রিপেয়ার করতে পারি কারণ বুট ভিউ এবং স্কেমেটিক ডায়াগ্রাম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি শর্টকাটে একটু যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এখানে U65 একটি আইসি আছে U65-র মধ্যে কিন্তু এখানে 5 ভোল্টেজ এই যে এখানে ATX 5 ভোল্টেজ এর মধ্যে আসার পরে সে চালু হওয়ার পরে তার 3 নাম্বার পিনে এনেবল এই 5 ভোল্টেজ থেকে আসার পরে যখন চালু হয় তার 5 নাম্বার পিনে 3.3 আসে এই 3.3 ভোল্টেজ এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এটি হচ্ছে 100 এখানে 108 নাম্বার আর হচ্ছে এখানে আইও চিপের দেখতে পাচ্ছেন যে 85 আর হচ্ছে এদিকে 46 নাম্বার পিনে কিন্তু এই 3.3 ভোল্টেজ ঢুকবে আর এখানে ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারগুলো লিকেজ ছিল আর এখানে কিন্তু একটা রেজিস্টর ছিল রেজিস্টরটাও প্রবলেম ছিল বাইরের মাদারবোর্ডে 47 কিলো ওহমসের এটিও আমি চেঞ্জ করে দিছি এটি আরেকটা সিগন্যাল আইও চিপ থেকে যায় নাই ওইটা লাগানোর পরও কিন্তু কাজ করে নাই আর তারপরে হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে এই যে আইসিটা আছে এই যে এই আইসির যে এই আইসির মাধ্যমে কিন্তু এর যে SLP3 এবং SLP4 যে সিগন্যাল আছে এই সিগন্যালগুলো কিন্তু আইও চিপে যেত কিন্তু এটিও কিন্তু প্রপারলি কিন্তু কাজ করে নাই আর এই আইসির মধ্যে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে SLP3 SLP4 ডাটা ক্লক ডাটা অ্যালার্ট পাওয়ার বাটন এই যে পাওয়ার বাটনে কিন্তু ভোল্টেজ ছিল না এর 8 নাম্বার পিন আর হচ্ছে এই দিকে আইও চিপর হচ্ছে 61 নাম্বার পিন থেকে একটি রেজিস্টার হয়ে আমি দেখাচ্ছি হয়ে কিন্তু পাওয়ার বাটনে কিন্তু এই ভোল্টেজ কিন্তু চলে গেছিলো 3.3 এই ভোল্টেজে কিন্তু আসে নাই এবং এটি কাজ করে নাই তো আমরা এখানে আমি ডায়াগ্রামে দেখাচ্ছি তো আমরা এখানে এই যে এখানে ভোল্টেজ ইনজেক্ট করা হয়েছে তো এই যে এর 5 নাম্বার পিনে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আমরা কাজটি করতে পারছি আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন অলওয়েজ 5 ভোল্টেজ এই আইসির 1 নাম্বার 3 নাম্বার পিনে আসার পরে সে কিন্তু তার 5 নাম্বার পিন দিয়ে এই যে আইও চিপের ভোল্টেজটা কিন্তু এর মধ্যে আসছে তো তারপরে কিন্তু এখন এই মাদারবোর্ডটি কিন্তু রানিং অবস্থায় আছে এটি কিন্তু পাওয়ার অবস্থায় ছিল যখনই আইও চিপে ভোল্টেজ ঢুকছে আমরা যখন এগুলো ক্লিয়ার করে ফেলছি তখন কিন্তু AMDর যে B450 এই মাদারবোর্ডটি এখন কিন্তু পাওয়ার বাটনে ভোল্টেজ আসছে এবং যে U65 আইসি আছে এটিও কিন্তু প্রপারলি কাজ করেছে তো আমি এখন এই মাদারবোর্ডটিকে পাওয়ার দিব এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে পাওয়ার কিন্তু চলে আসছে এবং মাদারবোর্ডটি রানিং অবস্থায় কিন্তু আছে এবং আমি বাইকে মাদারবোর্ডটি এখন ডেলিভারি দিয়ে দিব তো আর এই মাদারবোর্ডটি এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ের ফেস দেখাইছি না হৃদয় ভাই আশুগঞ্জের অনেক জনপ্রিয় তারপরেও ভাইয়ের সাথে কথা বলবো আপনার মাদারবোর্ডটি ঠিক হয়েছে আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর আমার আত্মবিশ্বাস ছিল আপনার প্রতি
ঠিক আছে, যে আপনার কাছে আসলে এটা হবে। আপনি তো আমাদের সাথে বসে থেকে দেখতেছেন যে কিভাবে স্কিমেটিক ডায়াগ্রাম একদম বোর্ড বিয়ার দিয়ে কাজটা একদম কাজ লাইভ করেছে। আমি পাশে থেকে, ভাইয়ের পাশে থেকে দেখছি, এবং ভাই অনেক কষ্ট করছে এটার জন্য, ভাইকে অনেক ধন্যবাদ। তো আপনাদের যাদের মাদারবোর্ডে এরকম চিপ লেভেলের সমস্যা থাকবে আমাদের এখানে নিয়ে আসবেন, আমরা ঠিক করে দিব। আর এগুলোর উপরে যারা স্কিমেটিক ডায়াগ্রাম বোর্ড বিয়ার উপরে আমাদের এখানে ট্রেনিং করতে চাচ্ছেন, আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে। আমরা এই ফেব্রুয়ারির 15 তারিখে একটা বেজ নিব, যেহেতু সামনে নির্বাচন আছে 12 তারিখে, সেজন্য 15 তারিখে আমরা নতুন বেজ নিব। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন, এতে করে অনেকের মাদারবোর্ডের সমস্যা তারা যাতে আমাদের কাছ থেকে একটা সেবা নিতে পারে। ধন্যবাদ সবাইকে।